হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 6 ইংলিশ বইয়ের টকিং টু পিপুল এর সিচুয়েশন 1 আলোচনা করব। দেখো, এখানে আছে সিচুয়েশন 1 মানে পরিস্থিতি 1, সিচুয়েশন মানে পরিস্থিতি। টকিং টু অ্যান আননোন এল্ডারলি পারসন, একজন অপরিচিত বয়স্ক ব্যক্তির সাথে কথা বলা। টকিং মানে কথা বলা, আননোন মানে অপরিচিত, এল্ডারলি মানে বয়স্ক, পার্সন মানে ব্যক্তি। পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই মেয়েটি পাশে দাঁড়ানো একজন বয়স্ক মহিলার সাথে কথা বলছে। এভাবে বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে ইংলিশে কথা বলতে হয় তাই আমরা সিচুয়েশনে জানব। শিমুল ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6। শিমুল ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী। শি মিট অ্যান আননোন এল্ডারলি পারসন স্ট্যান্ডিং জাস্ট আউটসাইড হার হাউস। সে তার বাড়ির বাইরে দাঁড়িয়ে একজন অপরিচিত বয়স্ক ব্যক্তির সাথে কথা বলে। মিট মানে কথা বলা বা সাক্ষাৎ করা, আননোন মানে অপরিচিত, এল্ডারলি মানে বয়স্ক, পার্সন মানে ব্যক্তি, স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে, জাস্ট মানে কেবল বা মাত্র, আউটসাইড মানে বাইরে, হাউস মানে বাড়ি। অর্থাৎ শিমুল পিছনে তার বাড়ি আছে, বাড়ির সামনে দাঁড়িয়ে এই অপরিচিত বয়স্ক মহিলার সাথে কথা বলছে। শিমুল: হ্যালো, গুড আফটারনুন আন্টি। হ্যালো, শুভ বিকাল কাকি। শিমুল যখন এই বয়স্ক মহিলাকে গুড আফটারনুন আন্টি বলছে, তখন আন্টি অর্থাৎ এই কাকির কাছ থেকে কোনো উত্তর আসেনি। ব্র্যাকেটে লেখা আছে নো রেসপন্স ফ্রম দ্য লেডি, মহিলা থেকে কোনো উত্তর নেই। রেসপন্স মানে উত্তর, নো রেসপন্স মানে কোনো উত্তর নেই, লেডি মানে মহিলা। শিমুল পুনরায় বলছে, এক্সকিউজ মি, আমাকে মাফ করবেন। আর ইউ লুকিং ফর সামওয়ান, আপনি কি কাউকে খুঁজছেন? লুকিং মানে হচ্ছে তাকানো বা খোঁজা বোঝাচ্ছে এখানে, সামওয়ান মানে কাউকে। আমরা কথা বলার সময় শুধু লুকিং ফর সামওয়ান, কাউকে খুঁজছেন, এটি বলতে পারি, কিন্তু লেখার সময় আমাদের পুরো সেন্টেন্সটা এভাবে আর ইউ লুকিং ফর সামওয়ান এভাবে লিখতে হবে। মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? মে মানে হয়তো, হেল্প মানে সাহায্য করা। এবার আন্টি, আন্টি বলছে, ও হ্যালো, ও হ্যালো, সরি দুঃখিত, আই ডোন্ট গেট ইউ, আমি তোমার কথা শুনতে পাইনি। অর্থাৎ এর আগে যে শিমুল দুইবার কথা বলেছে তা আন্টি শুনতে পায়নি। তাই শিমুল আবার পুনরায় বলছে, শিমুল আই স ইউ স্ট্যান্ডিং হেয়ার ফর এ লং টাইম, আমি দেখছি আপনি এখানে দীর্ঘ সময় দাঁড়িয়ে আছেন। ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? স মানে হচ্ছে দেখা, স্ট্যান্ডিং মানে হচ্ছে দাঁড়িয়ে থাকা, হেয়ার মানে এখানে, লং টাইম মানে দীর্ঘ সময়, ক্যান মানে পারা, হেল্প মানে সাহায্য। আন্টি, থ্যাংক ইউ ডিয়ার, ধন্যবাদ প্রিয়, ডিয়ার মানে প্রিয়। আই এম ওয়েটিং হেয়ার ফর মাই ডটার, আমি এখানে আমার মেয়ের জন্য অপেক্ষা করছি। ওয়েটিং মানে অপেক্ষা করা, ডটার মানে কন্যা বা মেয়ে। শি শুড বি হেয়ার ইন অন টাইম, সে এখানে ঠিক সময়েই উপস্থিত হবে। শিমুল: ওকে ঠিক আছে। ইট মে রেইন সুন, হয়তো শীঘ্রই বৃষ্টি আসবে। মে মানে হয়তো, রেইন মানে বৃষ্টি, সুন মানে শীঘ্রই। বেটার ইউ স্ট্যান্ড আন্ডার দ্যাট শেড, ভালো হয় আপনি ওই ছাউনির নিচে দাঁড়ান। বেটার মানে হচ্ছে উত্তম বা ভালো, স্ট্যান্ড মানে দাঁড়ানো, আন্ডার মানে নিচে,
সেট মানে ছাউনি, এখানে ব্র্যাকেটে আছে পয়েন্টিং অ্যাক্রস দ্য রোড, রাস্তা পার হওয়া নির্দেশ করে। পয়েন্টিং মানে নির্দেশ করা, অ্যাক্রস মানে পার হওয়া, রোড মানে রাস্তা। আন্টি, ও শিওর, ও অবশ্যই, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। শিমুল, দ্যাটস ওকে, ঠিক আছে, হ্যাভ এ গুড ডে, আপনার দিন শুভ হোক। আন্টি, ইউ টু, তোমারও, অর্থাৎ তোমারও বলতে হ্যাভ এ গুড ডে অর্থাৎ তোমার দিন শুভ হোক এটি বোঝাচ্ছে। আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা এভাবে বাকি সিচুয়েশনগুলো আলোচনা করব।